বিহারে যে 52 লক্ষ ভোটার কার্ড বাতিল হয়েছে এই নিয়ে কি বলবেন? নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যে এরা নাকি দেশের নাগরিক নয়। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, শুনানি একটি হয়েছে, আগামী শুনানি রয়েছে 28 তারিখ। তার আগে 21 তারিখ গত সোমবার একটা যে অ্যাফিডেভিট দাখিল করেছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে বলা হয়েছে যে আধার কার্ড এবং ভোটের ফটো বা রেশন কার্ড থাকলেও তারা নাগরিক নয়। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে একজন নাগরিক তাকে কি করে আমরা চিনব সে দেশের নাগরিক? এই নিয়ে কিন্তু গোটা দেশে এই মুহূর্তে, বিশেষ করে বিহার থেকে দিল্লি, অর্থাৎ পাটনা থেকে দিল্লি, গোটা দেশে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলায় এই রাজ্যেও কিন্তু একটি গতকাল চিঠি এসে পৌঁছেছে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে ঘোষণা করার জন্য মুখ্য সচিবের কাছে একটি চিঠি এসছে। তো যেভাবে লোকের নাম বাদ গেছে, যারা এখানে প্রায় 5 থেকে 6খানা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন, সবে সবে এমএলএকে তারা নির্বাচিত করেছে এবং অনেক মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বর্তমান যিনি, তাকেও কিন্তু তারা ভোট দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে কি করে আমরা বুঝবো যে কি নাগরিক? নির্বাচন কমিশন বলছে যে 1978 সালের আগের বার্থ সার্টিফিকেট, মানে যার ভোটার নাম উঠবে, আর 2003 সালের 3রা ডিসেম্বর এর পরে যাদের জন্ম তাদের বাবার বার্থ সার্টিফিকেট এবং যার ভোটের লিস্টে নাম আছে তার বার্থ সার্টিফিকেট। এখন প্রশ্নটা হচ্ছে যে 1978 সালের যে বিষয়টি এখানে বলা হয়েছে, এই রকম ভারতবর্ষে প্রায় ধরতে গেলে 137 কোটির মধ্যে প্রায় 30 থেকে 40 কোটি মানুষের এই ডকুমেন্টস দাখিল করতে পারবে না। সেক্ষেত্রে এটা মহা একটা সংকট। আশা করছি যে আগামী 28শে জুলাই যে সাধারণ মানুষকে যে বলে দেওয়া হচ্ছে যে রাতোরাত আপনি এই দেশের নাগরিক নন এবং আপনার ভোটার লিস্টে নাম নেই, আশা করছি মহামান্য সুপ্রিম কোর্ট আগামী 28 তারিখ এর একটি দুধ কা দুধ পানি কা পানি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে আমি মনে করছি।